আমাদের এখানে দেখা যায় যে জালগুলা দেয় ধান ক্ষেতের, যেন পাখি না বসতে পারে। দেখা যায় পাখি দেখা যায় মাঝে মাঝে সেই এখানে দেখা যায় পেঁচায় যায়। এই যে একটা পাখি এখানে পেঁচায় পানির মধ্যে পড়ে রয়েছে। ওদিকেও একটা জালে দেখাইলাম যে একটা পাখি পেঁচায় আছে। ধরো ধরো ধরো। ধরো পাখিটা মারাত্মক ভাবে পেঁচায় গেছে, এমন চিল্লাচিল্লি করতেছে। মোবাইলটা বন্ধ করে দেখা যায় যে অনেক কষ্টে পাখিটা ছাড়াইছি, অনেক মারাত্মকভাবে পেঁচাই গেছিল এবং ভিজে গেছে। দেখি যাইতে পারে কিনা। ওখানেও আরেকটা আছে, পানিতেই পড়ে গেল। শুকনো জায়গায় বসায় রাখলেই দেখা যাবে কিছুক্ষণ পরে সুস্থ হয়তো চলে যেতে পারবো। ধরো ধরো ধরো। আমাদের এলাকায় দেখা যায় ধান খেতে যে বক বা বিভিন্ন জলজ যে পাখিগুলো আছে সেগুলা তারাইবার যায়, দেখা যায় যে অনেক ধরনের পাখি মারা যায়। ওদিকে আরেকটা আছে আটকানো, সেটার ওদিকে ছাড়াই দিতে হবে। এখানেও দুইটা পাখি ছিল, এক ধরনেরই পাখি। আমাদের এলাকায় এগুলাকে বলে পেঁচা, তবে এটার নাম হয়তো সম্ভবত ফিঙ্গে। আর ওই যে ওখানে একটা আছে, ওইটা মারা গেছে। এটা এখনো জীবিত আছে। দেখা যায় বকগুলা এসে ধানের ক্ষতি করে দেখে এগুলা জাল টানায় রাখে। দেখা যায় অন্য সব পাখি মরে, বক তেমন আটকা পড়ে না। খুবই পাজি পাখিগুলা, কামড় দেয়। এটা ছাড়াইছি, তো এটা শুকনো আছে, ওইটা তো ভিজে গেছিল। আর ওই যে ওখানে একটা আছে, ওইটা মারা গেছে। ওটা হয়তো আরো 2-1 দিন আগে আটকা পড়ছিল, কেউ ছাড়ায় নাই দেখে মারা গেছে। তো এগুলো কেউ ছাড়ায় ওরা, দেখা যায় যে এখানেই থাইকে দেখা যায় না খায় অনাহারে 2-1 দিন পরে মারা যায়। অথবা দেখা যায় যে জালগুলা যে ঘন, দেখা যায় গলায় ফাঁস খায় অনেক সময় মারা যায়। আমার মতে এগুলা উচিত নেই, এই ধরনের জালগুলা এখান থেকে পাতা। দেখা যায় বিভিন্ন ধরনের কাগজ বা কাকতারুয়া জাতীয় কিছু টানাই দিলেও দেখা যায় পাখিগুলো এভাবে মারা পড়তো না। তো প্রতি বছর আমি যখনই এখানে আসি দেখি যে এই ধরনের জাল পাতা রাখি, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পাখি, বক, ডাক, ভাত শালিক, গোবর শালিক, তারপর পানকরো, তারপর আরো বিভিন্ন ধরনের পাখি আটকা পড়ে। বিশেষ করে এই পেঁচাগুলো আটকা পড়ে বেশি, যেহেতু এরা লাঠির মধ্যে বসে থাকে এবং বিভিন্ন ধরনের পোকা খাওয়ার জন্য উড়াউড়ি করে, তখনই দেখা যায় আটকে যায়। তো যারা এই ধরনের জালগুলা ব্যবহার করেন তারা এগুলা ব্যবহার না করে অন্য কোনো পন্থায় পাখিগুলো তাড়ানোর ব্যবস্থা করেন। হয়তো আপনি একটু সামান্য ক্ষতি করবে, কিন্তু দেখা যায় যে অবলা প্রাণীগুলি সামান্য ক্ষতির কারণে মৃত্যুর মুখে যেতেছে। আমার ছাগলগুলার ওই যে ওখানে দেখ ধান খেতে আইসা পড়ছে, খাওয়া দিয়ে রেখে গেছিলাম, ওরা দাবুর দিয়ে তারপর পাখিদের শুকনা জায়গায় নিয়ে ছাই দিব। ওইটা যেহেতু ছাতে গেছিলাম পানিতে পয়রা দেখা যায় আরো ভিজে গেছে। এটা যেহেতু শুকনা আছে, এটা একটু শুকনা জায়গায় নিয়ে তারপর ছাড়তে হবে। ফুট 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 ফুট, ধান খেতে নেমে গেছে কে, এটা ডাকাডাকি শুরু করে দিছে। তারা তোমার সামনে নিয়ে ছেড়ে দিই। এই যা, হেই হেই, যাও যাও যাও, মানুষের কথা নেবে নি, যাও। এখান থেকে যেহেতু শুকনা জায়গা দিয়ে যেতে পারে কিনা, আর যেতে পারছি। এখানে একটা গাছ, সেই গাছে চলে গেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।